أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفرك وأتوب إليك. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم إني أعوذ بك أن أشرك بك وأنا أعلم وأستغفرك لما لا أعلم. একজন মুমিন ব্যক্তির ঈমান গ্রহণের পর ঈমান তো হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ঈমানকে সঠিক করা, ঈমানকে সঠিক রাখা, এটা এক নম্বর জরুরি এবং ফরজ কাজ। ঈমানের মধ্যে কোনো ধরনের ত্রুটি এটা কোনোভাবেই ক্ষমাযোগ্য না। তো ঈমান হলো আল্লাহ পাকের একত্ববাদকে অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করা। অর্থাৎ এই কথার বিশ্বাস করা যে আল্লাহ তাআলা চিরস্থায়ী অস্তিত্বশীল এক একক সত্তা এবং এই গোটা জগতের উপর থেকে নিচ পর্যন্ত সব কিছুর তিনি একাই সৃষ্টিকারী, একক সৃষ্টিকারী, এবং এই সব কিছুর আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত সব কিছুর তিনি একক প্রতিপালক। তিনি তার এই প্রতিপালনে কেউ তার শরীক নেই। তিনি এককভাবে সকলকে লালন পালন করেন। অন্যদেরকে দিয়ে তিনি কাজ করান, কিন্তু লালন পালন তিনিই করেন। এবং আসমান থেকে নিয়ে জমিন, উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত সব কিছুর পরিচালনায় তিনি একক। তার সাথে পরিচালনায় তার সাথে কেউ শরিক না। আল্লাহ তাআলার সাথে এই জগৎ পরিচালনায় কেউ শরিক না। যারা মূর্তি পূজারী, হিন্দু, বৌদ্ধ, এরা কিছু বিশ্বাস মুসলমানদের মতো, এদের কিছু বিশ্বাস মুসলমানদের মতো, আর কিছু বিশ্বাস হলো গোমরাহী। এরাও বলে যে আসমান জমিন এগুলার বড় বড় কাজগুলো আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহই করেন, বাকি ছোট ছোটগুলা আমাদের এই ছোট ছোট খোদারা পরিচালনা করে। নাউজুবিল্লাহ। বলছে আসমান থেকে জমিন পর্যন্ত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বড় থেকে বড় সব কিছুর পরিচালক এককভাবে আল্লাহ তাআলা। কারো হাতে কোনো কিছুর পরিচালনার দায়িত্ব দেন নাই। কেউ সামান্যতম কোনো জিনিসের পরিচালনায় দায়িত্বশীল না। এই বিশ্বাস করতে হবে। এবং গোটা জগতের একক মাবুদ, উপাস্য আল্লাহ তাআলা, আর দ্বিতীয় কেউ হওয়ার উপযুক্ত না। তো ঈমান, এইটা ঈমান। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীদের উপরে ঈমান আনা, বিশ্বাস করা। এর মধ্যে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনাকে আল্লাহ পাকের সর্বশেষ নবী মনে করা। তিনার শরীয়তের মাধ্যমে সমস্ত পূর্ববর্তী ধর্ম শরীয়ত বাতিল হয়ে গেছে, বিশ্বাস করতে হবে দিল থেকে আমরা প্রাণ। এবং তিনার এই শরীয়ত কিয়ামত পর্যন্ত একক শরীয়ত। অন্য কোনো নতুন ধর্ম, নতুন নবী কোনো কিছুই আসবে না। কেউ দাবি করলে সে পরিপূর্ণ মিথ্যাবাদী, পরিপূর্ণ মিথ্যাবাদী। অতএব আমাদের নবীজির পরে কোনো ছায়া নবী, জিল্লি নবী বা এই সেই বিভিন্ন ধরনের মানুষকে ধোঁকা দিয়া, কাদিয়ানি, এই ধরনের বিভিন্ন সমাজ মুসলমানদের ঈমান ধ্বংস করে। এদের থেকে মুসলমানদেরকে সতর্ক থাকা জরুরি। এরা আমাদের নবীজিকে শেষ নবী বিশ্বাস করে না। এদেরকে এরপরে আরো বিভিন্ন নবী, আরো বিভিন্ন কথাবার্তা এরা বলে, ভ্রান্তি, স্পষ্ট কুফরি কথাবার্তা। কোনো ব্যক্তি যদি আল্লাহর উপর ঈমান আনে কিন্তু নবী না মানে, তাহলে আল্লাহর উপর এই ঈমান আনা, এটার কোনো মূল্য নাই। আল্লাহ তাআলার উপর ঈমান আনার সেই ঈমানের দাম আছে যেই ঈমানের সাথে নবীর উপরও ঈমান আছে। এই জন্য কালিমা যখন আমরা পড়ি তখন আল্লাহ পাকের একত্ববাদের সাক্ষীও দিতে হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল হওয়ার সাক্ষী দিতে হয়। শুধু আল্লাহকে মানলো, নবী মানলো না, এই ঈমানের দাম নাই। এটা হলো মনে করেন মানে প্রতারণামূলক ঈমান। আল্লাহকে মানা মানে কি? আল্লাহকে আমি বিধানদাতা মানবো, আল্লাহকে আইনদাতা মানবো, তাহলে আল্লাহ পাকের বিধানটা তো আসার কোনো একটা মাধ্যম লাগবে। তো এই মাধ্যমটার নামই তো হলো রাসূল। রাসূল মানে না তো আল্লাহ মানি। তো তুমি এখানে কি বর্ণ তো চলবা? এই মানা তো সবাই পারি। এই মানা কি? সবাই পারে। এ হলো ধোঁকাবাজি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, রাসূলের উপর ঈমান না আনলে আল্লাহর উপর এই ঈমানের কোনো দাম নেই। আবার আল্লাহ মানলো, রাসূল মানলো, কিতাব মানে না, তো এই ঈমানের কোনো দাম নেই। আল্লাহ তাআলাকে মানে, নবী মানে, কিতাব মানে, আখিরাত মানে না, তো এটারও কোনো দাম নেই।
তাহলে আল্লাহ তাআলার মানলা, নবী মানলা, দিন মানলা, শরীয়ত মানলা, এর দূরে শেষ, তোমার কোনো বিচার আচার হবে না, তোমার কোনো ফলাফল হবে না। ওটা না মানলে এই মানাগুলোরও কোনো দাম নেই। আখিরাত যার বিশ্বাস নেই, তার এই আল্লাহর উপর বিশ্বাস, নবীর উপর বিশ্বাস কোনো দাম নেই। জান্নাত জাহান্নামের উপর যার বিশ্বাস নাই, তার ঈমান মানার উপর কোনো দাম নেই, এই ঈমানের কোনো দাম নেই। এই জন্য ঈমানের একটার সাথে আর একটা জড়িত, যেন একসাথে ওই যে 6টা 7টা জিনিসের উপর ঈমান আনতে হয়। এর একটা বাদ পড়লে বাকি 6টা, বাকি 5টার কোনো দাম নেই, ওগুলোর কোনো ঈমানই না। হ্যাঁ, তাহলে ঈমান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই ঈমানটা আনার পরে একজন লোক মানে কি, ঈমান আনলো মানে আল্লাহকে সে মানবে, আমি আল্লাহকে মেনে চলবো, আল্লাহর বিধান মেনে চলবো। অতএব এখন আমার উপর দায়িত্ব হয়ে গেছে আল্লাহ তাআলা যেটা আদেশ করেছেন সেগুলো পালন করা, যেটা নিষেধ করেছেন সেটা ছেড়ে দেওয়া। এটা এখন আমার উপর ফরজ হয়ে গেছে। অতএব আমি যদি এখন আল্লাহ পাকের হুকুম আহকামকে লঙ্ঘন করি, তাহলে আমার ওই যে বিশ্বাস, হ্যাঁ, যে ঈমান আমি আনলাম, ওই ঈমানের মধ্যে মারাত্মক ধরনের আঘাত পড়ে। যদি আমি আমল না করি, কি না করি, আমল মানে আল্লাহ পাক করতে বলেছেন যেটা সেটা করা, নিষেধ করেছেন যেগুলা সেগুলার ছেড়ে দেওয়া। আল্লাহ তাআলা করতে বলেছেন এর মধ্যে কিছু কাজ আছে জরুরি, ফরাইজ, যেগুলোকে মানুষের সুবিধার্থে বলা হয় ওয়াজিবাত। নিষেধ করেছেন কিছু বিষয় যেগুলোকে হারাম বলা হয়, মাকরুহ তাহরিমি পর্যায়ে বলা হয়। এগুলা মানা আমার জন্য জরুরি। এখন কেউ যদি এগুলাকে বর্জন করে কিন্তু বলে যে আল্লাহরে মানি, ওই মানা কথার এটা কাজের সাথে কথার সাথে মিল হয় না। মানি তো সব ওনার আদেশ মতোই চলতে হবে, আর কাজে কর্মে আমি তার বিরুদ্ধে চলতেছি, তাহলে কাজের দ্বারা বুঝাচ্ছে মানি না, মুখে বলতেছি মানি। এই জন্য যদি কোনো ব্যক্তি শরীয়তের ফরজ লঙ্ঘন করে, তাহলে সে কার্যত সে দিনকে অস্বীকার করছে কাজের মাধ্যমে। বিশ্বাসে হয়তো সে দিন অস্বীকার করেন, কিন্তু কাজে কর্মে সে ইসলামকে অস্বীকার করছে, এরকম ধরা হবে। এই জন্য ঈমানের পরে আমল জরুরি, আমল জরুরি। এই জন্য কোরআনে কারীম আল্লাহ তাআলা ঈমানের সাথে নেক আমলের কথাও জুড়াই দিচ্ছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই যত জায়গায় আছে ঈমানের পরে নেক আমল, নেক আমল, আমল জরুরি। শুধু ঈমান আনলাম কিন্তু আল্লাহর হুকুম পালন করলাম না, ও এই ঈমান তার কোনো দাম নেই। এই ঈমান দ্বারা মুক্তি পাওয়া এটা সহজ না, কঠিন আছে। এই জন্য কোরআনে কারীমে এরকম যত আয়াত আছে, ঈমানের পরে দেখা যায় আমলে সালেহ। আমলে সালেহ মানে আল্লাহ পাক যা করতে বলেছেন সেটা করা, যেটা নিষেধ করেছেন সেটা ছেড়ে দেওয়া। এই জন্য আমলের গুরুত্ব এটা অত্যন্ত বেশি। ঈমানের পরে আমল অব্যাহত রাখা, এর মধ্যে ফরজ ওয়াজিবাত এগুলাকে গুরুত্বের সাথে আদায় করা, হারাম এবং মাকরুহ তাহরিম এগুলাকে গুরুত্বের সাথে বেঁচে থাকা। ভুল ত্রুটি কখনো যদি অনিচ্ছায় ভুল ত্রুটি হয়ে যায়, তওবা ইস্তেগফার করে আবার শুধরে নিতে হবে নিজে। এখন আমাদের মধ্যে দেখা যায়, দেখবেন যে আমরা আমল যেগুলা করণীয় এগুলাকে হয়তো কিছু পালন করি, কিন্তু বর্জনীয়গুলোর বিষয়ে সতর্ক কম। অর্থাৎ আমাদের বা অনেকেরই কাজকর্মে এমন যে নেক আমল যেগুলা করণীয় এগুলা কিছু কিছু করে, কিন্তু বর্জনীয় কাজগুলাকে ছাড়ার ব্যাপারে এত সতর্ক থাকে। এই জন্য দেখা যায় যে আপনার কথার কথা, যখন বিশেষ কোনো রাত আসে, যেমন শবে কদর, শবে বরাত ইত্যাদি রাতে দেখা যায় মসজিদে আসলো, অনেক মসজিদ আসে গুরুত্ব দেয়। জুমার দিন মসজিদে আসার খুব গুরুত্ব, মসজিদে আসবে, নামাজ পড়তেছে, ভালো, এটা অবশ্যই। তো শবে বরাত, শবে কদর, বিভিন্ন নফল এই রাত্রগুলোতে মসজিদে ভিড় মানে কিছু আমল করা, এটাকে গুরুত্ব মনে করে। কিন্তু মিথ্যা কথা ছাড়া, প্রতারণা ছাড়া, সুদ ছাড়া, ঘুষ ছাড়া, ধোঁকাবাজি ছেড়ে দেওয়া, এগুলা করতেছে না, এগুলা করতেছে মসজিদের বাইরে যায়। তার মানে সে করণীয়গুলাকে ফায়দা মনে করে, কিন্তু ছাড়তে বলছেন যে ওটাকে গুরুত্ব দিচ্ছে না। মসজিদে এসে নামাজ তো আমি পড়তেছি, কিন্তু মসজিদ থেকে বাইরে মিথ্যা কথা বলতেছে, প্রতারণা করতেছে, মানুষের সাথে ধোঁকাবাজি করতেছে, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, এগুলাকে দেদারসে খাইতেছে, আবার নামাজে পড়ে। তার মানে তার কাজের দ্বারা এটা বোঝা যায় সে নেক আমলগুলাকে মনে করে উপকারী, আর
বদ আমলগুলো মনে হয় ক্ষতি হয় না, কি হয় না, এরকম একটা ভাবনা। অথচ নেক আমল যেমন ইমানকে বাড়ায়, গুনাহ বদ আমল ইমানকে কমায় দেয়। ইমানকে কি করে দেয়? কমায় দেয়, ইমানের ক্ষতি করে। কিন্তু আপনার আমাদের যে হালত, সেগুলোর মধ্যে দেখা যায় যে কি আমরা দেখবেন নেক আমল যেগুলো করণীয় গুলাতে কিছুটা গুরুত্ব দিলেও গুনাহ বা বর্জনীয় বিষয়গুলোর ব্যাপারে অনেকটাই বেপরোয়া, ওগুলা করে যায়। মনে হইতেছে যে এগুলো বলে আমার কোনো ক্ষতি হচ্ছে না, না, মারাত্মক ক্ষতি হইতেছে আমার ইমানে। মুসলমানদের মধ্যে ইতিহাসে একটা ভ্রান্ত দলের আবির্ভাব হয়েছিল, ওদেরকে মুরজিয়া বলা হইতো, মুরজিয়া, মুরজিয়া। এই দলের বিশ্বাস ছিল একজন লোক ইমান আনার পরে সে যদি ভালো কাজ করে তাহলে উপকার আছে, বাকি গুনাহ করলে ক্ষতি নেই। নাউজুবিল্লাহ, গুনাহ করলে কি নাই, এইটা ছিল তাদের আকীদা। ইমান আনার পরে নামাজ, রোজা, হজ, যাকাত, করণীয় যেগুলো আছে এগুলো করলে উপকার আছে, বাকি গুনাহের কাজ করলে কোনো সমস্যা নেই। নাউজুবিল্লাহ, এই আকীদা ছিল। এবং এই দলের চিন্তা চেতনাতে সম্পূর্ণ ভ্রান্ত, সেটা একদম স্পষ্ট। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বহু এরকম গুনাহের কথা বলছেন, যেগুলা করলে বলছে এমনকি ইমানও চলে যাওয়ার আশঙ্কা আছে। তাহলে ক্ষতিকর গুনাহগুলা করলে ইমানের মারাত্মক ক্ষতি হয়, মারাত্মক ধরনের কি হয়, ক্ষতি হয়। তো হযরত মাওলানা সাঈদ আহমদ পালনপুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি বড়দের কথা, উনি বলেন যে বর্তমান বিশ্বের মুসলমানদের 80% মুসলমান, যদিও সে এটা জানে না, কিন্তু তারা এরকম মুরজিয়াদের মতো হয়ে গেছে। মানে করণীয় গুলাকে তো গুরুত্ব দেয়, কিন্তু বর্জনীয় গুলা যে তার ইমানের ক্ষতি হচ্ছে এটার গুরুত্ব নেই, এটার কি নাই। বলছে 80% মুসলমানের এই অবস্থা এখন। ওই আকীদার মধ্যেই তারা, যদিও সে বুঝতেছে না আমিও আকীদা ধারণ করি, কিন্তু সেটাই হইতেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়টা নিয়ে সতর্ক থাকার তৌফিক দান করেন। ঈমান আনার পরে ঈমানের শক্তি বাড়ে নেক আমল বাড়াইলে, গুনাহ ছাড়ার দ্বারা। আর আমল কমাইলেও ঈমানের শক্তি কমে যায়, গুনাহ করলেও ঈমানের শক্তি কমে যায়। এই জন্য আমলের বৃদ্ধি ঈমান বৃদ্ধি পায়, আনুগত্যের বৃদ্ধি হলে ঈমান বৃদ্ধি হয়। আমি আমল যত কমাবো আমার আস্তে আস্তে দিকে ঈমানের দুর্বল হয়ে থাকে। এই জন্য ঈমানের সাথে আমলের বিষয়টা খুব ওতপ্রোতভাবে জড়িত বিষয়। বলছে কোনো ব্যক্তি যদি ঈমান আনার পরে নামাজ, ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হলো নামাজের। সমস্ত আসমানি শরীয়তে ঈমানের পরে নামাজের বিধান ছিল। ঈমানের পরে কি নামাজের বিধান ছিল। তো এই নামাজটা এত গুরুত্বপূর্ণ ইবাদত, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত এই ফরজ নামাজ না পড়ে, বলছে তার উপরে কুফরি শব্দের প্রয়োগ আসছে হাদিস, সে কেমন যেন কাফের হয়ে গেছে। এত মারাত্মক অপরাধ নামাজ না পড়া, নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্বশীল হয়ে, আরও অন্যান্য যে ফরাইজগুলো আছে এগুলার ব্যাপারে গুরুত্বশীল হয়ে চলা তৌফিক দান করেন। নেক আমলগুলা এগুলা আমরা যত করবো আমার ইমানের পাওয়ার শক্তি বাড়তে থাকবে, এগুলাতে কমতি আমার ইমানকে ক্ষতিগ্রস্ত করতে থাকবে। এই কথা মনে রেখে আল্লাহ তাআলা আমাদেরকে চলার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।